নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে এক বড় চমক নিয়ে আসছে। গ্রহের বিশেষ অবস্থান কি আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে চলেছে, নাকি কোনো গোপন সত্যের মুখোমুখি দাঁড় করাবে আপনার আবেগকে? তো চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসের দ্বিতীয়ার্ধ মিথুন রাশির জাতক জাতিকাদের হৃদয়ের আঙিনায় এক নতুন আশার আলো ছড়াতে প্রস্তুত হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের বাস্তবসম্মত গণনা অনুযায়ী এই 15 দিন আপনার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই সময়ে আপনার রাশির অধিপতি বুধ গ্রহের ইতিবাচক প্রভাবে আপনার চিন্তাভাবনা এবং মানসিকতার এক ধরনের স্থিরতা দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেক বেশি পরিপক্কতার পরিচয় দেবেন। প্রেমের জীবনের কথা বলতে গেলে যারা এতদিন নিজেদের সম্পর্কে নিয়ে এক ধরনের দোলাচলের মধ্যে ছিলেন, তারা এই সময়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। গ্রহের অনুকূল অবস্থান আপনাকে আপনার মনের মানুষের আরো কাছাকাছি নিয়ে আসবে। আর এই সময়ে আপনাদের মধ্যে এক অদ্ভুত মানসিক আকর্ষণ তৈরি হবে, যা কেবল সাময়িক আবেগের উপরে ভিত্তি করে নয়, বরং একে অপরকে গভীরভাবে অনুভবের মাধ্যমে গড়ে উঠবে। তবে মনে রাখবেন, জীবনের প্রতিটি পরিবর্তনের একটি নিজস্ব গতি থাকে। আপনার সঙ্গী এই সময়ে হয়তো তার নিজের ক্যারিয়ার বা পারিবারিক কোনো ব্যস্ততার কারণে আপনাকে আগের মতো সময় দিতে পারবেন না। আর এই পরিস্থিতিতে নিজেকে একা বা উপেক্ষিত মনে না করে তার পাশে দাঁড়ানো এবং তাকে মানসিক ভরসা দেওয়া অত্যন্ত প্রয়োজন। আর এই পরিণত মানসিকতাই আপনাদের প্রেমকে আরো গভীর করবে। আর এই 15 দিনে মিথুন রাশির জাতকদের প্রেম জীবনের মনস্তত্ত্ব বা ইমোশনাল সাইকোলজিতে এক চমৎকার মোড় আসতে চলেছে। জ্যোতিষীয় সংকেত অনুযায়ী আপনি যদি আপনার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে একটি আনুষ্ঠানিক রূপ দিতে চান, তবে এটি অত্যন্ত উপযুক্ত সময়। আপনি আপনার প্রেমের জীবন সাথীকে আপনার নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। গ্রহের শুভ অবস্থানের কারণে এই সময়ে আপনার পরিবার থেকে খুব ভালো সমর্থন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের আপনার পছন্দকে ইতিবাচক গ্রহণ করতে পারেন, যা আপনার মনের বড় একটি দুশ্চিন্তা দূর করে দেবে। অন্যদিকে যারা এই সময়ে নতুন করে বাগদান বা বিবাহের প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য সময়টি গড় বা কিছুটা ভালো ফল দিতে পারে। সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস বা ট্রাস্ট। এই সময়ে আপনাদের যোগাযোগের মাধ্যম বা কমিউনিকেশন খুব শক্তিশালী রাখা প্রয়োজন। নিজের মনের যে কোনো ইচ্ছা বা ভয়ের কথা সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। কোনো তৃতীয় ব্যক্তির কথায় কান দিয়ে নিজেদের সাজানো সম্পর্কে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে দেবেন না। আপনার বুদ্ধিমত্তা এবং সৎ ইচ্ছাই পরে আই মিন এটাই আপনাকে এই সময়ে সম্পর্কের অনেক সুন্দর রূপ দিতে পারে। আর ওদিকে বৈবাহিক বা দাম্পত্য জীবনের দিক থেকে বিচার করলে জুলাই মাসের শেষ 15 দিন মিথুন রাশির জাতকদের জন্য মিশ্র তবে গড়ের চেয়ে ভালো ফলাফল দিতে পারে। আর এই সময়ে পারিবারিক পরিবেশ সাধারণত বেশ অনুকূল থাকবে এবং ঘরের সুখ শান্তি বজায় থাকবে। তবে গৃহস্থলী কিছু টুকিটাকি ব্যাপারে বা দৈনন্দিন দায়িত্ব ভাগাভাগি করা নিয়ে জীবনসঙ্গীর সাথে আপনার মৃদু মতপার্থক্য দেখা দিতে পারে। এটিকে বড় কোনো দ্বন্দ্ব বা ঝগড়া হিসেবে না দেখে মিশ্র এক মধুর রসায়ন হিসেবে বলাই শ্রেয়। আপনার জীবনসঙ্গী এই সময়ে আপনার কাছ থেকে একটু বেশি মনোযোগ এবং দায়িত্বশীল আচরণ আশা করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে বৃহস্পতির গ্রহের অনুকূল অবস্থানের কারণে আপনার কাজের চাপ বা ব্যস্ততা বাড়তে পারে, কিন্তু সেই ব্যস্ততার অজুহাতে জীবনসঙ্গীকে অবহেলা করবেন না। দিনের শেষে কিছুটা সময় অন্তত তার সাথে কাটান, তার সারা দিনের সুখ দুঃখের কথা শুনুন। আর এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাদের দাম্পত্য জীবনে এক নতুন প্রাণের সঞ্চার করবে। জীবনসঙ্গীর সাথে কোনো বিষয়ে দূরত্ব তৈরি হলে তা এড়িয়ে না গিয়ে সরাসরি কথা বলে মিটিয়ে নেওয়া এই সময়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সম্পর্কের গভীরতা বজায় রাখতে হলে এই 15 দিনে মিথুন রাশির জাতকদের একটি বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি, আর তা হলো মানসিক ভারসাম্য। গ্রহের চলন অনুসারে 15 জুলাইয়ের পর আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত বা
আচমকা খরচ হতে পারে। যদিও এই মাসে আপনার আয়ের উৎস বা আমদানি দৃষ্টিকোণ কিছুটা দুর্বল থাকবে, তবুও আপনার আগের বাঁচানো অর্থ পরিস্থিতিকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে সাহায্য করবে। তবে এই আর্থিক টানাপোড়েন বা বাড়তি খরচের কারণে মনের ভেতর যে মানসিক চাপ তৈরি হবে তা যেন কোনোভাবেই আপনার পার্টনারের ওপর ক্ষোভ হিসেবে প্রকাশ না পায়। আর্থিক টানাপোড়েন অনেক সময় সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। আর এই সময়ে আপনার জীবনসঙ্গী বা প্রেমের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বাজেট তৈরি করুন। একসাথে বসে সমস্যার সমাধান খুঁজলে আপনাদের পারস্পরিক বোঝাপড়া ও সম্মান আরো অনেক গুণ বেড়ে যাবে। সম্পর্কে কেবল অধিকার খাটানো নয়, বরং কঠিন পরিস্থিতিতে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানোই হলো প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনার সঙ্গী আপনার এই দায়িত্বশীল রূপ দেখে আপনার প্রতি আরো বেশি আকর্ষিত হবে। জুলাই মাসের এই শেষ ভাগে মিথুন রাশির জাতকদের সম্পর্কের পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর দিতে হবে। আপনার রাশির অধিপতি বুধ গ্রহ স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে ভালো সাহায্য করবে ঠিকই, তবে সামান্য অসাবধানতা আপনাকে ভোগাতে পারে। আর এই সময়ে ব্যর্থ বা অযথা যাত্রা করা থেকে বিরত থাকুন, কারণ এই সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার শারীরিক ক্লান্তি বাড়াতে পারে, যা পরোক্ষভাবে আপনার মেজাজ খিটখিটে করে তুলবে এবং সম্পর্কের মধুর পরিবেশ নষ্ট করবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্রীয় উপায় হিসেবে এই সময় আপনার জন্য কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী নিয়ম মেনে চলা জরুরি। আর এই মাসে ভুলেও গুড় বা গুড় দিয়ে তৈরি কোনো জিনিস খাবেন না। এটি আপনার গ্রহের শক্তিকে নেতিবাচক করতে পারে। আর এর পরিবর্তে নিয়মিত সূর্যদেবকে তামা ও কাঁসার পাত্রে জল অর্পণ করুন। এই সহজ কাজটি আপনার ভেতরের আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দেবে, মনের সমস্ত অবসাদ দূর করবে এবং আপনার প্রেম ও দাম্পত্য জীবনে এক অদ্ভুত ইতিবাচক শক্তি ও শান্তির আবহ তৈরি করবে। মিথুন রাশির জাতকদের জন্য এই জুলাই মাসের শেষার্ধ হবে মূলত নিজেদের সম্পর্ককে নতুন করে আবিষ্কার করার সময়। সম্পর্কের প্রতিটি স্তরে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মান অভিমান আসতে পারে, কিন্তু সেগুলোকে মনের ভেতর জমিয়ে না রেখে প্রকাশ করে নেওয়াই শ্রেয়। গ্রহের অবস্থান আপনাকে যে মানসিক শক্তি দিচ্ছে তা দিয়ে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন। এই 15 দিনে আপনার পার্টনারের ছোটখাটো ইতিবাচক পরিবর্তনগুলোকে লক্ষ্য করুন এবং তার প্রশংসা করুন। ভালোবাসা যেমন মানুষকে বাঁচাতে শেখায়, তেমনি মানুষকে স্বাধীনতা দিতেও শেখায়। আর আপনার সঙ্গীকে তার নিজের মতো করে ভাবার এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন। বিবাহিত জীবনে পরিবারের কোনো সদস্যের শিক্ষার জন্য বা অন্য কোনো কারণে ঘর থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করতে হতে পারে, যা আপনাদের দৈনন্দিন রুটিনে কিছুটা বদল আনবে। আর এই পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য একে অপরের হাত শক্ত করে ধরে রাখুন। গ্রহের প্রভাব আপনাদের জীবনে সুযোগ এনে দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের। মিথুন রাশি হিসেবে আপনার সহজাত চতুরতা এবং সুন্দর কথা বলার শৈলী আপনার সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিকে নেতিবাচক তর্কে ব্যবহার না করে সঙ্গীকে আনন্দ দিতে ব্যবহার করুন। এই 15 দিনে আয়ের চেয়ে ব্যয়ের দিকে একটু নজর রাখলে দাম্পত্য জীবনে কোনো ধরনের আর্থিক চাপ বা অশান্তি আসবেই না। উপহার বা বাহ্যিক আড়ম্বরের চেয়ে সম্পর্কের আন্তরিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এই সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উপায়গুলো নিষ্ঠার সাথে পালন করুন এবং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। জীবনের প্রতিটি চড়াই উতরাইতে একে অপরের পাশে থেকে এক মধুর আগামী গড়ে তোলার হোক আপনার একমাত্র লক্ষ্য। গ্রহের শুভ শক্তি আপনাদের পাশে আছে এবং আপনার সঠিক পদক্ষেপ আপনাদের সম্পর্ককে আরো মধুর ও অর্থপূর্ণ করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। মিথুন রাশির এই জ্যোতিষ বিশ্লেষণ আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।